প্রথমবারের মতো চট্টগ্রামের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 ম্যাচ খেলছে বাংলাদেশ। আর ম্যাচটিকে ঘিরে দর্শকদের উন্মাদনা কিন্তু কম নয়, কেননা ওয়ানডে সিরিজে যে জয়ের ধারাবাহিকতা সেটা টি-20তেও ধরে রাখতে চাচ্ছে বাংলাদেশ। আর ওদিকে অধিনায়ক লিটন দাস তিনি কিন্তু বলেছেন যে 2028 যে টি-20 বিশ্বকাপটা রয়েছে সেটারই প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। আর দলে রিপন মণ্ডলের অন্তর্ভুক্ত এবং ভবিষ্যতে টি-20 একটা ভালো দল গঠনের যে পরিকল্পনা সেটাকে নিয়ে কিন্তু কাজ করছে বাংলাদেশ। আর এদিকে বেশ কিছু দর্শক কিন্তু বাংলাদেশে আসছেন, তাদের কি চিন্তাভাবনা, তাদের সম্পর্কে 1-2 মিনিট কথা বলবো। আমার সাথে একজন দর্শক আছেন, তিনি আলোর পথে নতুন দিশা। কিছু সময়ের জন্য তার কাছ থেকে একটু জানতে চাইবো যে বাংলাদেশ আজকে যে টস জিতে ফিল্ডিংয়ের যেই সিদ্ধান্ত নিয়েছে সেটা কতটা ভালো ছিল। বাংলাদেশে তো টস জিতে ফিল্ডিং নিয়েছে, এটা কি ভালো ছিল বা কতটা যুক্তিসঙ্গত? না, আমার মনে হয় যে প্রথম ব্যাটিং করাটাই ভালো, কারণ প্রথমে যে আমরা যে টার্গেটটা দিব এটা অবশ্যই নিউজিল্যান্ডের কাছে একটু আনফিজিক্যালি মনে হবে। আমি মনে করি ইনশাল্লাহ বাংলাদেশ অনেক ভালো কিছু করবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদেরকে নিউজিল্যান্ডের ব্যাপারগুলো নিয়ে উনি কিন্তু আমাদেরকে বলছিলেন এবং আমরা আরও কিছু দর্শকদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তারা আসলে কি জানাচ্ছেন এবং কি ভাবছেন বাংলাদেশ সম্পর্কে। তবে বলে রাখি যে টি-20টা বাংলাদেশের জন্য কিছুটা নতুন হলেও কিন্তু একেবারে যে নতুন তা কিন্তু নয়। হয়তো দলে বেশ কিছু তরুণ এবং নতুনদের আসলে সংযুক্তি হয়েছে। এবং আজকে যদি বলি প্রথমে এই টি-20 ম্যাচটাকে ঘিরে একটু অনেক ভালো বেশ কিছু দর্শক আসছেন, একটু জানতে চাইবো বাংলাদেশ প্রথমে আসলে টস জিতে ফিল্ডিং করছেন, রিপন মণ্ডলের একটা অন্তর্ভুক্তি, আসলে আমাদের পেস অ্যাটাকের পাশাপাশি স্পিনাররাও রয়েছেন, কতটুকু আসলে কার্যকারিতা হবে বাংলাদেশের জন্য? আমার মনে হচ্ছে যে আজকে যে ওয়েদার যে কন্ডিশন আজকে হচ্ছে লো স্কোয়ার হওয়ার সম্ভাবনা বেশি, ওই হিসাবে পেস থেকেও স্পিনটা বেশি কাজ করা আমার মনে হচ্ছে যে ওইটা বেশি কার্যকরী মনে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক উনি খুব সুন্দর একটা কথা বলেছেন, কারণ আসলে এমন একটা উইকেট আর সাগরিকা পাড়ের উইকেট সম্পর্কে আমরা যারা আসলে ভালো জানি তারা কিন্তু এই বিষয়টা বুঝতে পারি, স্পিনারদেরও কিন্তু একটা ভালো কার্যকারিতা কিন্তু কাজ করবে। দর্শক আরও মানুষের আসলে আসছেন মাঠে। আপনাদেরকে আরেকটু বিষয় জানিয়ে রাখি, এই মুহূর্তে এসএসসি পরীক্ষা চলছে, অনেকে কিন্তু এসএসসি পরীক্ষাকে ঘিরে পড়াশোনাকে এক পাশে রেখেও কিন্তু তারা আসলে আজকের ম্যাচ একটু দেখতে এসছেন। এবং অনেকে দর্শক কি বলবো বন্ধুবান্ধব একসঙ্গে তারা আসলে খেলা দেখতে এসছেন। এমনই কিছু লোকের সঙ্গে কথা বলে, আপনারা তো অনেক বন্ধু দেখলাম যে সাথে মিলে এসছেন। বাংলাদেশ আজকে কেমন করবে বলে প্রত্যাশা করছেন? ইনশাল্লাহ আমরা অনেক দূর থেকেই আসছি, আমার মতে যতটুকু আমি আইডিয়া করে আসছি যে বাংলাদেশ আজকে অনেক ভালো করবে। আমাদের টিমও অনেক সুন্দর করে সাজাইছে, আমরা যেটা দেখলাম স্কোয়াডে। আশা করি ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ অনেক সুন্দর দিবে, ভালো করবে, আমাদেরকে একটা ভালো একটা উপহার দিবে। আজকে আমরা এখান থেকে জয় নিয়ে বাসায় যাওয়ার প্রত্যাশা আমাদের বেশি। অসংখ্য ধন্যবাদ। বন্ধু আছে, জি 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 জেতার আমার আশঙ্কা যে আজকে আমাদের ম্যাচটা জিতবে এবং আমাদেরকে ভালো একটা উপকার দেবে বাংলাদেশ। থ্যাংক ইউ। দর্শক আরও বেশ কিছু দর্শক এই মুহূর্তে আসছেন, আপনাদেরকে আরও কিছু তথ্য আমি আপনাদেরকে জানিয়ে রাখি। বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20কে ঘিরে এখন পর্যন্ত বাংলাদেশ কিন্তু 6 বারই আসলে কিন্তু মুখোমুখি হয়েছে, তার আগে মাত্র একবারই কিন্তু সিরিজ জিততে পেরেছে বাংলাদেশ, সেটাও ঘরের মাটিতে। আশা করা যাচ্ছে 2023 সালের পর আরও একটি সিরিজ জিতবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা কিন্তু দর্শকদের। তবে প্রথম ম্যাচটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য এবং সেই লক্ষ্যেই কিন্তু বাংলাদেশ খুব ভালো একটা অনুশীলন করেছে। এবার মাঠের খেলায় সেই বিষয়টাকে যদি দেখাতে পারে সেটাই ভালো হবে। আর অনেকে হয়তো বলতে পারেন টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তটা কতটা ভালো ছিল, যেহেতু অধিনায়ক লিটন কুমার দাস অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড় এবং খুব ভালো একজন খেলোয়াড় আছেন, তো তারা চেষ্টা করবেন ভালো একটা উপহার দেওয়ার। দর্শক আরও একজন দর্শক একটু আসছেন, আমাদের একটু বলতে চাই যে লিটন দাস যে সিদ্ধান্তটা নিয়েছেন আজকে টস জিতে ফিল্ডিং করার এবং আজকের যে ওয়েদার কন্ডিশনে সেটা কতটা আসলে যুক্তিসঙ্গত ছিল? অবশ্যই লিটন দাস যে সিদ্ধান্ত নিয়েছেন আমি আশা করি যে ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন, যেহেতু আজকে রিপন মণ্ডলের অভিষেক হয়েছেন, তার সেই বোলিং নৈপুণ্য দেখিয়ে আশা করা যায় নিউজিল্যান্ডকে আমরা 160 থেকে নিচে রাখার সম্ভাবনা চেষ্টা করব, এটাই। আচ্ছা, বাংলাদেশ তো এর আগে একবারই মাত্র সিরিজ জিততে পেরেছে, এবার কি চট্টগ্রামের মাটিতেও কি একটা সিরিজ জয়ের উল্লাস নিয়ে যাবে কিনা? কারণ একটা ম্যাচ জিতে পরে আরও একটা ম্যাচ আছে, আপনার কি মতামত? ইনশাল্লাহ আমরা তো আজকে আমরা এখানে আসছি জেতার জন্য। আমরা মনে করি আজকে আমরা এখানে নিউজিল্যান্ডকে আমরা অল্প কিছু রানে আটকিয়ে আমরা একটা বড় জয় আশা করছি আমরা এখানে। অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাকে। দর্শক তারা সবাই আসলে জানাচ্ছেন বাংলাদেশের মাটিতে একবার সিরিজ জিতেছিল, এবার চট্টগ্রামে যেহেতু দুটি খেলা, দুটি এক ম্যাচ হাতে রেখে দুটো ম্যাচই জিতে সিরিজটা নিশ্চিত করতে চাইবেন। বেশ কিছু দর্শক আসলে আসছেন আজকের ম্যাচে, তুরুপের তাসকে হতে পারে। আরও একজন দর্শকের সঙ্গে একটু কথা বলবো। আজকের ম্যাচে বাংলাদেশ আগে ফিল্ডিং করছে, তবে যেই হোক বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। আজকের ম্যাচে বাংলাদেশের জন্য জয়ে কারা কারা ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? কারা কারা বলতে যেমন কোন খেলোয়াড়রা আসলে বেশি ভূমিকা রাখতে পারে? অবশ্যই আমাদের টপ অর্ডারদের মধ্যে
তানজিদ তামিম আছে, সাইফ হাসান আছে, ওনারা যদি ভালো কিছু একটা করতে পারে ইনশাল্লাহ আমরা ম্যাচটা জিততে পারবো। অসংখ্য ধন্যবাদ। আপনি সাইফ এবং তানজিদের কথা বলছিলেন, আপনার কাছে একটু জানতে চাইবো, আমাদের টি-20তে সাধারণত ব্যাটসম্যানরা, টপ অর্ডার এবং মিডল অর্ডার দুই অঙ্গনে একটু অধারাবাহিক হচ্ছে, কারোর কাছ থেকে ধারাবাহিক পারফর্ম হচ্ছে না। আপনার কাছে কি মনে হয় যে তারা ধারাবাহিকতা ধরে রাখতে পারবে কি না? হ্যাঁ, আজকে ইনশাল্লাহ আমাদের টপ অর্ডার যদি ভালো করতে পারে তাহলে ইনশাল্লাহ আমরা আজকে ম্যাচটা ইজিলি জিততে পারবো। অসংখ্য ধন্যবাদ। আসলে পেসারদের পাশাপাশি স্পিনারদের একটা ভূমিকা কিন্তু আজকে হয়তো দেখতে পারি এই উইকেটে। আপনার কাছে কি মনে হয় স্পিনাররা কতটুকু ভূমিকা রাখতে পারবে? ইনশাল্লাহ আজকে স্পিনাররা, আমার কাছে মনে হয় আমাদের চট্টগ্রাম ফিরিজটা হচ্ছে যে স্পিনারদের ফিরিজ, ওইখানে স্পিনাররাই ভালো করার সম্ভাবনা রয়ে গেছে আমাদের। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আমাদেরকে চ্যানেল আইকে আজকের ম্যাচের বিষয়গুলো তিনি জানাচ্ছিলেন। অনেক বন্ধু, যেটা বলছিলাম, আজকে ওয়েদার ভালো থাকে, অনেক ফ্রেন্ড সার্কেল, অনেক বন্ধু বান্ধব মিলেই কিন্তু আসছেন, বেশ কিছু পরিবারের সদস্যদের নিয়ে আসছেন। তাদের কাছ থেকে একটু কথা জানতে চাইবো যে ভাই, আজকে তো বাংলাদেশের যে ম্যাচটি, কি মনে হচ্ছে বাংলাদেশ কেমন পারফর্ম করবে এবং কোন খেলোয়াড়দের দিকে বেশি আপনারা তাকিয়ে আছেন? আমি তানজিম তামিমের দিকে একটু তাকিয়ে আছি, আমার মনে হয় আজকে অনেক ভালো করবে ইনশাআল্লাহ। রিপন মণ্ডলেরও তো আজকে প্রথম অন্তর্ভুক্ত হয়েছেন একাদশে, কি মনে হচ্ছে সে কেমন করতে পারে? আশা করি ও ভালো করবে, আজকে ওর ডেবিউ ম্যাচ হয়তো ভালো করতে পারে। অসংখ্য ধন্যবাদ। আরও একজন ভাই আছেন, আসলে আজকের ম্যাচের যে ওয়েদার, তাতে কি মনে হচ্ছে যে খেলোয়াড় এবং পরে বৃষ্টির একটা সম্ভাবনা আছে, পুরো খেলাটা কি শেষ হতে পারবে কিনা? হোপফুলি আসলে অনেক আশা নিয়ে আসছি, হয়তো হতাশ হবো না ইনশাল্লাহ। বৃষ্টির একটা যেহেতু একটা আছে, আসতেও পারে, দোয়া করতেছি যাতে না আসে, খেলাটা দেখতে পারে, অনেক কষ্ট করে যেহেতু আসছে অনেক দূর থেকে। অসংখ্য ধন্যবাদ। আপনারা খুব সুন্দরভাবে ম্যাচটা উপলক্ষ করবেন এটাই আমরা আশা করছি। দর্শক, যেমনটা আসলে আপনাদেরকে বলছিলাম, অনেক দর্শকই আমাদের এখানে আসলে উপস্থিত হয়েছেন। প্রত্যেকেরই আসলে প্রত্যাশা বাংলাদেশ যেন জয় দিয়ে সিরিজটা শুরু করতে পারে এবং এই জয়ের ধারাবাহিকতা যেন চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচেও ধরে রাখতে পারে এবং সিরিজের জয়ের যেই সুবাতাস সেটা নিয়েই যেন তারা আবার ঢাকায় ফেরে, এটাই প্রত্যাশা। আর যেহেতু বাংলাদেশ একটি 2028-এর জন্য একটা বড় দল হয়ে উঠতে পারে এবং একটা ভালো দল গঠন করতে পারে লিটন দাস, সেটাই কিন্তু তাদের প্রত্যাশা। অন্যদিকে নিউজিল্যান্ডের কথাটা কিন্তু না বললেই নয়, তাদের তারকা খেলোয়াড়রা অনেকেই কিন্তু এখন আইপিএল এবং পিসিএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগে তারা ব্যস্ত এবং ভবিষ্যতে তাদেরও পাইপলাইন যেটা যেন শক্ত থাকে সেই বিষয়টাকে নিয়েও তারা কিন্তু অনেকটা কনসার্ন। এই জন্য অনেক একাধিক তরুণ ক্রিকেটারদের নিয়ে তারা ভবিষ্যতের পাইপলাইনটাকে তারা স্ট্রং রাখছে জাতীয় দলের। টম লাঠামো সেই বিষয়টিকে জানিয়েছেন। আর এখন এই মুহূর্তে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনেক দর্শকের উপস্থিতি বাড়ছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটা আরও বাড়বে এবং এখনকার যে আপডেট বা আবহাওয়ার যেই ওয়েদার সেটা খুবই দুর্দান্ত এবং চমৎকার। তবে রোদ এবং মেঘলার একটা খেলা চলছে, ক্ষণে ক্ষণে মনে হচ্ছে যে মেঘের আবরণটা বা আস্তরণটা এতই বাড়ছে যে মনে হচ্ছে যে এখনই বৃষ্টি শুরু হবে। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি যে বিকেল এবং সন্ধ্যার পরে এই একটা ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, তীব্র বর্জ্যসহ। তবে সাগরিকা পাড়ের স্টেডিয়াম হওয়ায় বেশিক্ষণ কিন্তু বৃষ্টি এখানে থাকে না, বেশিরভাগ সময় বাতাসে সেই বৃষ্টিগুলো কিন্তু সরে যায়। আর আমরা আশা করছি খুব দুর্দান্ত একটি ম্যাচ হবে এবং সেই ম্যাচটি বাংলাদেশ জয় দিয়েই শেষ করবে। তো এই ছিল আমাদের কাছে সর্বশেষ। তো আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে চ্যানেল আই এবং চ্যানেল আই ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।